আমি পরিমল চন্দ্র রায়, সহকারী শিক্ষক, ফুলবাড়ি জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। প্রথমে কোভিড-19 বিগত বিদায়ী আত্মার প্রতি সমবেদনা ও সহযোদ্ধাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমার ক্লাসের কাজ শুরু করছি। অনেকদিন যাবৎ ছাত্রদের শিক্ষকদের মধ্যে কোনো রকমের যোগাযোগ নেই, না থাকার কারণে আমাদের এই প্রকল্পের কাজ আজ এখানে শুরু হচ্ছে। আমি দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় চতুর্থ অধ্যায় সপ্তম অনুচ্ছেদ আলোচ্য বিষয় কারক ও বিভক্তি সম্বন্ধপদ ও সম্বোধনপদ। সম্বন্ধপদ ও সম্বোধনপদ। এখানে আমি কারক ও বিভক্তি সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমি কারক এর পরিচয়, সংজ্ঞা, প্রকারভেদ ও এর বিভক্তি সহ ব্যবহার, সাথে বিভক্তি সংজ্ঞা, বিভক্তি শ্রেণীভেদ আলোচনা করব। তাহলে প্রথমে জানতে হবে যে কারক। কারক শব্দটির সাথে আমরা প্রথমেই পরিচয় হই। কারক শব্দটি হচ্ছে তৎসম শব্দ, এর প্রত্যয়গত বিশ্লেষণ কারক, যার অর্থ যার ক্রিয়া সম্পাদন করে। এখন আমরা সংজ্ঞায় বলি যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্বন্ধ তাকে কারক বলে। বাক্যের যে ক্রিয়াপদ আছে, ক্রিয়াপদের সাথে নামপদ, বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে কারক। এখন যেহেতু এখানে সম্পর্কের কথা আসছে, আর সম্পর্কটা সাধারণত কোনো বিভক্তি দ্বারা সৃষ্টি হয়, এ কারণেই কারকের শ্রেণীবিভাগ এবং এর বাস্তব ব্যবহারের আগে আমরা একটু বিভক্তি সম্বন্ধে জেনে নেই। বিভক্তি কি, বিভক্তির প্রকারভেদ কি। তাহলে বিভক্তি হচ্ছে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যস্থিত শব্দের শেষে যুক্ত হয়ে বাক্যের অন্যান্য পদের মধ্যে অন্বয় সাধন করে তাকেই বিভক্তি বলে। অর্থাৎ এই পদগুলোর শেষে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করা থাকে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোই হচ্ছে বিভক্তি। এখন এই বিভক্তি যেমন আমরা বলে থাকি করিম একটি নামপদ, এর যদি বলা হয় যে করিম কে, আমরা এখানে ভাগ তুলে দেখতে পারি মূল শব্দ হচ্ছে করিম,
এখানে কে যুক্ত করা হয়েছে। এই কে হচ্ছে এখানকার বিভক্তি। অনুরূপভাবে করছি, তাই এখানে এই কর যোগ সি। তাহলে এই শব্দ দুটিতে লক্ষ্য করা যায় করিম নামপদের সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে, আর করছি ক্রিয়াপদে কর ধাতুর সাথে সি বিভক্তি যুক্ত হয়েছে। তাই শব্দের অর্থাৎ পদের প্রকারভেদ অনুসারে এই বিভক্তিটাকেও আমরা প্রধান দুটা ভাগে ভাগ করছি, একটি ক্রিয়া বিভক্তি, অপরটি শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। এখন ক্রিয়া বিভক্তি হচ্ছে যে ক্রিয়ামূলের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকেই ক্রিয়া বিভক্তি বলে। যেমন এখানে দেওয়া আছে যে করছি ক্রিয়াপদটি যে কর ধাতুর সাথে সি বিভক্তি যুক্ত হয়েছে, সি এখানকার ক্রিয়া বিভক্তি। এটা অন্যভাবে হতে পারে, সাধু ভাষা বললে আমরা বলতে পারি যে কর যোগ ইতেছি করতেছি, এরকম যা যোগ ইতেছি যাইতেছি, এরকম ভাবে বিভক্তিগুলো যোগা। এখন ক্রিয়া বিভক্তির কোনো প্রকারভেদ নেই, তবে শব্দ বিভক্তিগুলোকে 7টি ভাগে ভাগ করা যায়। শব্দ বিভক্তিকে 7 শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমা বা শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি। এখন এই বিভক্তি রূপগুলো আমাদের জানা দরকার। এই বিভক্তি রূপগুলো শব্দের সাথে যুক্ত হয়, এ কারণে বিভক্তি রূপগুলো আগেই জানতে হবে। আমি একটি বিভক্তির তালিকায়, শব্দ বিভক্তির তালিকায় বচন ভেদে এর রূপ প্রকাশ করছি। বিভক্তির নাম এক বচন, বহু বচন। এক নম্বরে হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি এর এক বচন রূপ অ শূন্য, আর বহু বচনে রা, এরা, গুলি, গণ। আর 2 নম্বরে দ্বিতীয় বিভক্তি কে রে, বহু বচনে দীর্ঘ কে, দীর্ঘ রে। তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক।
কর্তৃক। আর বহুবচনে দিক দ্বারা, দিক দিয়া, দিক দিয়ে, দিক কর্তৃক। চতুর্থী 4 নম্বরের চেয়ে চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি দ্বিতীয়াতে যা আছে তাই। দ্বিতীয় বিভক্তির রূপ। 5 নম্বরে পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি পঞ্চমী বিভক্তি হইতে, হতে, থেকে, সে। হইতে, হতে, থেকে, সে। আর বহুবচনে হবে দিক হইতে, দিক হতে, দিক থেকে, দিক সে। দিক সে। 6 নম্বরে হচ্ছে ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি র এর বহুবচনে দের, দিগের, দিগের। 7 নম্বরে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি এ অন্তস্থ তয় করিতে, এ অর্থে দিগে, দিগতে। এই শব্দ বিভক্তিগুলো শুধুমাত্র শব্দে অর্থাৎ নাম পদে শেষেই যুক্ত হবে। ক্রিয়া বিভক্তিতে এগুলোর কোনো সম্পর্ক নেই। এখন আমরা যেহেতু প্রথমেই বলছিলাম যে কারক নির্বাচনে এই বিভক্তিগুলোই সম্পর্ক সূচিত করে, তাহলে এখন এই বিভক্তিগুলোর সাথে আমাদের পরিচয় হয়ে গেল। এখন আমরা কারকের প্রকারভেদটা জেনে নেই। কারক সংজ্ঞা আমরা বলছি। এখন কারকের প্রকারভেদ। কারককে প্রধান 6 শ্রেণীতে ভাগ করা যায়। কারককে 6 শ্রেণীতে ভাগ করা যায়। ভাগগুলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। এখন এই 6টা প্রকারভেদ ক্রিয়ার সাথে 6 ধরনের সম্পর্কই সূচিত করেছে। কর্তৃকারকে
কর্তৃ সম্বন্ধ কর্তা সম্বন্ধ সৃষ্টি করেছে, কর্মকারকে কর্ম সম্বন্ধ সৃষ্টি করেছে, করণকারকে করণ সম্বন্ধ সৃষ্টি করেছে, সম্প্রদানকারকে সম্প্রদান সম্পর্ক, তারপরে অপাদানকারকে অপাদান সম্পর্ক, আর অধিকরণের সম্পর্ক ক্রিয়ার সাথে সৃষ্টি করেছে। এখন আমরা এই কারকগুলোর সাথে একটু পরিচয় হই। এ কারণে আমরা এমন একটি বাক্য ব্যবহার করব যার মধ্যে সকল কারকে আছে। আর বিভক্তির সাথে যেহেতু আমরা পরিচয় হয়েছি, সাথে ওই সব ব্যবহারে তাদের বিভক্তিগুলোও জেনে নেব। কাজ আমরা একটা বাক্য ব্যবহার করছি যে সালমা বেগম বাড়িতে বসে স্বহস্তে তহবিল থেকে গরিবদের টাকা দান করেন। তাহলে আমরা প্রথমে কারকগুলো নির্বাচনের সময়ে কিভাবে কারকগুলো নির্বাচন করা যাবে তার কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো করলেই সেই সব কারক আসবে। তাহলে আমরা সে অনুসারেই চারটায় দেখাচ্ছি যে কর্তৃকারক। 1 নম্বরে আসছে কর্তৃকারক। কর্তৃকারক এর প্রশ্ন দাঁড়াবে কর্তা নির্বাচনের প্রশ্ন। হ্যাঁ, কে বা কাহারা। কে বা কাহারা। ক্রিয়াটা হচ্ছে দান করেন। তাহলে উত্তরটা আসবে কে দান করেন? সালমা বেগম। তাহলে আমরা বিভক্তির উত্তর জানি নেই। তাহলে সালমা বেগমের সাথে কোনো অতিরিক্ত কোনো বর্ণ আছে নেই, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি এটা প্রথমা বা শূন্য। আমরা প্রথমা বিভক্তি বলছি। প্রথমা বিভক্তি। আচ্ছা, 2 নম্বরে এসে কর্মকারক। কর্মকারকের প্রশ্ন নির্বাচন হবে কি বা কাহাকে। কি বা কাহাকে। এই ক্রিয়া যা আছে তাই দান করেন। তাহলে কি দান করেন? আমরা এখান থেকে পাচ্ছি টাকা। তাহলে এটা বিভক্তি রূপ কি? টাকার মধ্যে কোনো বিভক্তি নেই, তা আমরা এটাকে বলবো শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। 3 নম্বর হচ্ছে করণকারক। এখানে প্রশ্ন হবে যে কি দিয়া কি উপায়ে কিভাবে দিয়ে যদি আমরা প্রশ্নগুলো করি তাহলেই করণকারক নির্বাচন হবে।
তাহলে আমরা সাধারণত এখানে কি দিয়ে প্রশ্ন করলেই উত্তরটা আসবে? কি দিয়ে দান করেন? স্বহস্তে। তাহলে উত্তর আসছে স্বহস্তে। হ্যাঁ, এর বিভক্তি রূপ হস্ত হচ্ছে মূল শব্দমূল, তার সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, এ সপ্তমী বিভক্তির রূপ, সপ্তমী বিভক্তি। 4 নম্বর সম্প্রদান কারক। সম্প্রদান কারক। এখন এই সম্প্রদান কারক কাহাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে তাই সম্প্রদান কারক হবে। এখন কর্ম এবং সম্প্রদানের মধ্যে প্রশ্নরূপ একই থাকলেও এখানে এই সম্প্রদান কারকটি কর্মকারকেরই একটি বিভাগ। অনেক ব্যাকরণবিদ এতে একমত নন এই কর্মকারক সম্প্রদান কারকের বিভাগের ক্ষেত্রে। সেটা সংস্কৃতের ব্যাকরণ অনুসারে এই 6 প্রকার কারকের বিভাগ আছে। তারপরেও শুধুমাত্র সম্প্রদান ক্রিয়াটি, কর্মকারকের যে অংশে সম্প্রদান ক্রিয়া থাকবে সেটাকেই শুধুমাত্র সম্প্রদান কারক ধরে নিতে হবে। শুধু ইহা ব্যক্তিকে বোঝায়, কোনো বস্তুকে নয়। ব্যক্তিবাচক যে কর্মকারকটা সম্প্রদান ক্রিয়ার সাথে জড়িত সেটি হবে সম্প্রদান কারক। আমরা তাহলে বলতে পারি কাহাকে। প্রশ্নটা দাঁড়াবে কাহাকে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাবো যে কাহাকে দান করতেছে? গরিবদের। এই গরিবদের হবে এখানে গরিবদের। এখানে বিভক্তি রূপ আছে দের। তাহলে দের দিকের হচ্ছে কোথায় আছে? দের দিকে আছে, ষষ্ঠীতে আছে। তাহলে এটা হচ্ছে ষষ্ঠী, বহুবচন রূপে ষষ্ঠী, দের দিকে। 5 নম্বরে হচ্ছে অপাদান কারক। অপাদান কারক। এখন অপাদান হচ্ছে যে যা থেকে কোনো কিছু উত্থিত, পতিত, জাত, আরম্ভ, ভীত, দূরীভূত এই প্রভৃতি ক্রিয়াগুলো সংঘটিত হয়, সেটি হচ্ছে অপাদান কারক। তাহলে আমরা এখানে প্রশ্ন আনতে পারি যে কোথা থেকে, এই কোথা থেকে দান করা হলো। তাহলে আমরা বলবো যে কোথা থেকে। কোথা থেকে? তাহলে আমরা এখন উত্তর খুঁজি যে তহবিল থেকে। এই তহবিল থেকে হচ্ছে তহবিল থেকে। তাহলে তহবিল থেকে আমরা বিভক্তি রূপ দেখি, হইতে থেকে এসে কিসের রূপ? পঞ্চমী রূপ। তাহলে আমরা এটাতে বলতে পারি বিভক্তি রূপ হচ্ছে পঞ্চমী। 6 নম্বর হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক। অধিকরণ হচ্ছে ক্রিয়ার আধার। কখন কোথায় কিভাবে ক্রিয়া সম্পন্ন হয় সেটি হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা এখানে প্রশ্ন আনতে পারি যে কোথা থেকে দান ক্রিয়া করলেন। তা আমরা বলবো কোথায়। কোথায়? তাহলে আসবে এখানে বাড়িতে। বাড়িতে। তাহলে এখন বাড়ি শব্দটি মূল, তার সাথে তে বিভক্তি যুক্ত আছে, এ অর্থে সপ্তমী রূপ, এটা হবে সপ্তমী বিভক্তি। তাহলে শিক্ষার্থীরা তোমরা হয়তো কারক এবং কারক নির্বাচনের যে একটা সহজ পদ্ধতি জানতে পেরেছো। তাহলে আমি তোমাদের জন্য এখন প্রশ্ন রাখছি, প্রশ্নগুলোর উত্তর দিবে, তাহলে বুঝতে পারবো যে কতটুকু তোমরা শিখলে। এখানে প্রশ্নটা হবে কারক ও বিভক্তি নির্ণয়। কারক ও বিভক্তি নির্ণয় করো।
ছেলেরা বই পড়ে। 2 নম্বরে ডাক্তারকে টাকা দাও। টাকা দাও। কলম দিয়ে লেখো। দরিদ্রকে বস্ত্র দাও। বস্ত্র দাও। দুধ থেকে দই হয়। দই হয়। দুধ থেকে বনে বাঘ থাকে। বাঘ থাকে। আচ্ছা, এখন তোমরা সাথেই এখানে আমার সাথে একটু শেয়ার করি, উত্তরগুলো সাথেই করি নাও। ছেলেরা বই পড়ে, এখানে আগের প্রশ্ন অনুসারে আমরা আসি যে কে বই পড়ে? ছেলেরা। তাহলে ছেলেরা অবশ্যই কর্তৃকারককে বিভক্তির রূপ হচ্ছে প্রথমা। আচ্ছা, ডাক্তারকে টাকা দাও, কাকে দাও? এখানে কিন্তু এটা কর্মকারক করবে। তাহলে এটা কারণ লোক কাহাকে দাও, কাকে কথাটার উত্তর হচ্ছে কর্ম। কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। আচ্ছা, কলম দিয়ে লেখো, এখানে লেখার একটা যন্ত্র বা সহায়ক বিষয়। তাহলে কলম হচ্ছে কি? করণ কারক। তাহলে দিয়ে তার বিভক্তি, তাহলে দ্বারা দিয়ে কি হবে? তৃতীয়া বিভক্তি। তাহলে এটা করণ কারকে তৃতীয়া বিভক্তি। দরিদ্রকে বস্ত্র দাও। দরিদ্র যেহেতু দান করলে দরিদ্রকে সাধারণত দান বুঝায়, সেক্ষেত্রে এটা তাহলে সম্প্রদান কারকে দরিদ্রকে চতুর্থী বিভক্তি। দুধ থেকে দই হয়, জাত সৃষ্টি হচ্ছে, তাহলে এটা অপাদান কারকে অপাদান কারকে থেকে হইতে থেকে সে পঞ্চমী রূপ, পঞ্চমী বিভক্তি। আর বনে বাঘ থাকে, বনটা হচ্ছে একটা স্থান বা আধার, সেদিক থেকে এটা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। শিক্ষার্থী, তোমরা অবশ্যই কারক বিভক্তি সম্বন্ধে সংক্ষিপ্তভাবে ধারণা